তো ভিউয়ার্স, ইন্টারন্যাশনাল ইভা পিওর ব্র্যান্ডের গিজার আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই কিন্তু জানেন ইভা পিওর ব্র্যান্ডটা কিন্তু নরমালি তাদের যে ফিল্টার আছে, ফিল্টারের জন্য খুবই বিখ্যাত। প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশে মিডিয়া কোম্পানির মাধ্যমে ইভা পিওরের প্রোডাক্ট আমরা প্রথমবারের জন্য পাচ্ছি, যেটা সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা। জি আলহামদুলিল্লাহ। ইভা পিওরের ফিল্টার তো অনেক বিক্রি করছে। হ্যাঁ, গিজার কেমন হবে? গিজার তো তার থেকে বেশি ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ ভালো হবে। কয়টা সাইজ अवेलेबल আছে বর্তমানে মার্কেটে? 30, 40, 50। আচ্ছা, তো ভাই প্রথমে কিছু কথা জেনে নিতে চাই। ইভা পিওর তো মিডিয়া কোম্পানিতে তৈরি হয়, মানে মিডিয়ার যে গিজার গুলো আছে কিংবা মিডিয়ার যে এসি গুলো আছে সেই ফ্যাক্টরিতে তৈরি হয়, সেই একই ফ্যাক্টরির প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে মিডিয়া আর ইভা পিওরের প্রোডাক্ট কি আমরা একই ধরে নিতে পারি? 100% একই ধরতে পারেন, কারণ এর ভিতরে আপনার মিডিয়ার যেই ওয়ারেন্টি, যেই প্রোটেকশন, যেই অটো সার্কিট, যে শাটডাউন যা আছে সব এটার মধ্যেই আছে। তাহলে তো এইটা গিজার চালু করার সাথে সাথে গরম হইতে বেশি সময় লাগে না? 3 থেকে মিনিমাম 3 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট। এই অল্প সময়ের ভিতরে গরম থাকে কতক্ষণ ভাই? গরম থাকবে আপনার 72 ঘন্টা, 3 দিন। 3 দিন? আরে বাবা, এটা তাহলে মিডিয়ারে ছাড়াই গেছে। আপনার এটা হচ্ছে আপনার 7 মিনিটে ফুল গরম করবেন, কারেন্ট বন্ধ করে দিবেন। আপনি এটা ফুললি যে গরমটা, সেই গরমটাতে 48 ঘন্টা ধোয়া ওঠা গরম, আর তারপরে আস্তে আস্তে কুসুম গরম 72 ঘন্টা গরম থাকবে। তাহলে তো ভাই বিদ্যুৎ বিল বেশি আসার কথা না? বিদ্যুৎ বিল আসবেই কেন? এটা যে আপনি বাসায় লাগাইছেন, এটা লাগানোর পরে যে বিদ্যুৎ বিলে যে একটা মাথা ব্যথা, মাথা ব্যথাই বাদ। মানে গিজারের জন্য বিদ্যুৎ বিলের আলাদা করে পয়সা গোনার যেই উপায়, সেটা আর কোনো দরকার নেই। আচ্ছা, টেনশন করারও দরকার নেই কোনো। আপনার ওকে, তো কয়টা সাইজ আছে আমরা একটু জানতে চাই? আপনার 30 লিটার হয়, 40 লিটার হয়, 50 লিটার হয়। ওকে, আর এটা মানে সবার আগে যে প্রশ্নটা কাস্টমার বা ভিউয়ার জিজ্ঞেস করতে পারে যে এটা আমি হাই রেঞ্জ বিল্ডিং এ লাগাতে পারবো কিনা। হ্যাঁ, কারণ এটা বহুতল ভবনগুলোতে পানির প্রেসারটা নিতে পারবে কিনা, এটা নিতে পারবো কিনা। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো এই জিনিসটা মাথা থেকে আপনারা বাদ দিয়ে দিবেন। এটা আপনি 20 তলা বিল্ডিং এ লাগান, যে প্রেসারটা 3 তলায় থাকবে সেই প্রেসারটা 20 তলায়ও থাকবে, একই রকম ভাবে প্রেসার থাকবে। আচ্ছা, আমরা দেখাই এটা কিন্তু ইউরোপিয়ান গ্রেডের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে এনামেল কোটেড ট্যাঙ্ক, ওভারহিট প্রোটেকশন দেয়া আছে, ওভার প্রেসার প্রোটেকশন দেয়া আছে, ম্যাক্স ওয়ার্কিং প্রেসার কিন্তু এটা ডিজার্ভ করতে পারে, পাশাপাশি ড্রাই হিট প্রোটেকশন। আর এছাড়া আর্থিং এর যে প্রবলেম, কিংবা এটা যদি কেউ ঘরের ভেতরে মানে ওয়াশরুমের ভেতরে সেটআপ করেন, পানির ছিটে ফোঁটা আসলে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আর ইভা পিওর যারা ইউজ করতেছে, ইভা পিওরের ফিল্টার যারা ইউজ করতেছে, তাদের সম্বন্ধে তাদের জন্য যেটা বলা অ্যালকালাইন সিস্টেম। অ্যালকালাইন সিস্টেম হচ্ছে পানি যখন আপনার একটা বালতির মধ্যে পানি রাখেন বা একটা মগের মধ্যে পানি রাখেন, সেই পানিটা যদি এক সপ্তাহ ওইভাবে থাকে, তো ওইটার থেকে জীবাণু তৈরি হয়, হয়ে যায়, স্কিন ডিজিজ হইতে পারে। আর এটা যদি 1 মাসও যদি পানি সেভাবে রাখে, ওইভাবেই পানিটা থাকবে। কোনো রকম আপনার চিন্তা করতে হবে না যে পানিটা আমি শরীরে লাগাবো, সেই শরীরে আমার হার্টস হবে কিনা, সেই সমস্যা থাকবে না। আচ্ছা, একটা কথা, গিজারের লাইন অন করে আনফরচুনেটলি বাসা থেকে চলে গেছে, সেক্ষেত্রে এটা কি বিদ্যুৎ বিল টানতে থাকবে নাকি নির্দিষ্ট সময় শেষে? মানে অটো থার্মোস্ট্যাট সিস্টেমটা দেয়া আছে কিনা? অবশ্যই আছে, কারণ কি আপনি যে এদিকে আসেন, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে লো, ওকে, এটা হচ্ছে মিডিয়াম। আমি যখন মিডিয়ামে দিয়ে রাখবো, মনে করেন আমি লাইনটা দিলাম মিডিয়ামে দেয়া, এটা সবসময় মিডিয়ামে দেয়া থাকবে, দেয়া থাকলো। এখন মনে করেন এটা যখন ফুললি গরম হয়ে গেছে, এটা অটো শাটডাউন করে দিবে, এটা নিজে নিজে সার্কিট সিস্টেমে চলে যাবে, এটা আপনি বিদ্যুৎ টানবে না। এটা আস্তে 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 গরম নরমাল হতে হতে লোতে চলে আসবে। আবার যখন ওটার দরকার, যেটা গরম করতে হবে, গরম করার দরকার, ওটা আপনাকে সুইচ দিতে হবে না, ওটা আবার নিজে নিজে মিডিয়ামে চলে যাবে। তার মানে পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন অটোমেটিক এটা ঘুরতে 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 গরম হবে, আবার গরম হবে, আবার অতিরিক্ত গরম হইলে ঘুরতে 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 এটা নিচে চলে আসবে, আবার যখন প্রয়োজন পড়বে এভাবে এটা কাজ করবে। অসাধারণ ভাই। এটা হচ্ছে আপনার ওই যে আমি আপনার ওই ফল ছাদে আমি একটা গিজার লাগালাম, গিজার লাগানোর পরে আমি গিয়ে লো সেটিং করলাম, হাই সেটিং করলাম, এই আমার একটা ল্যাডার কিনতে হলো, এই ঝামেলা শেষ। আচ্ছা, তো আমরা সাইজ অনুযায়ী ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইস গুলো জানতে চাই। ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে ভিতরে যে ট্যাঙ্কিটা দেওয়া আছে, ট্যাঙ্কির ওয়ারেন্টি হচ্ছে 7 বছর। আচ্ছা, আর কয়েলের গ্যারান্টি হচ্ছে 5 বছর, মোট হচ্ছে আপনার 12 বছর, এক যুগ। ওকে, এটা ফুললি 12 বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক, আপনি ঢাকার ভিতরে থাকেন, ঢাকার বাইরে থাকেন, আপনি 64টা জেলা যেখানে থাকেন, আপনি হোম সার্ভিস পাবেন। আচ্ছা, তো আমরা শুনি 30 লিটার, তো এটা 30 লিটার, এটা প্রাইস কত? 30 লিটার আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা গিজার কিনতে যান, নরমালি 17 থেকে 18,000 টাকা গুনতে হয়, 15-16,000 টাকাও লাগে। আর এটা যদি আপনার 1 মাস পরে কিনতে যান, সেই গিজারটাই আপনার 20-22,000 টাকা গুনতে হয়। তো আজকে রেটটা কত দিচ্ছেন? আজকে হচ্ছে ধামাকা প্রাইসে থাকবে। কত? এটার রেট হচ্ছে আপনার নরমালি আমরা যে রেটটা ছিল 17,500 টাকা, তো এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 12,500 টাকা 30 লিটার। 12,500 টাকা 30 লিটার। 40 লিটার কত? 40 লিটার হচ্ছে নরমালি রেট ছিল আমাদের 18,500 টাকা, ওকে, আর এটা হচ্ছে আজকে ডিসকাউন্ট রেটে দিচ্ছি 13,500 টাকা। আর 50 লিটার? আর 50 লিটার যেটা, এটা ছিল আপনার 18,500 টাকা, এটা আমরা ডিসকাউন্ট রেটে দিচ্ছি 14,500 টাকা।
তো ভাই এই তো চমৎকার প্রাইস দিলেন, এবার সাথে যদি ভাই ফিটিংস পাইপটা দিতেন তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যেত। কিনতে গেলে 1500 টাকা লাগে, এটা দিয়ে দিবেন আপনি? জান, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 সপ্তাহ, ভিডিও রিলিজ হওয়ার 1 সপ্তাহ পর্যন্ত যারা কিনবে এটা হচ্ছে এটার সাথে এটা ফ্রি দেওয়া থাকবে। তো আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ফিটিংস পাইপটা আগামী 1 সপ্তাহের জন্য একতা এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য ফ্রি থাকবে, অর্ডার করার সিস্টেম। অর্ডার করে এই পাইপটা যদি আপনি কিনতে যান, এই পাইপটা কিনতে গেলে নরমালি 1200 থেকে 1500 টাকা লাগবে। আচ্ছা, 1 সপ্তাহের জন্য এটার সাথে ফ্রি।